বর্তমান ফুটবল জগতে সেরা ফুটবলদের মধ্যে লিওনেল মেসি এমন এক নাম যার ফুটবল বিশ্বের বিস্ময়কর কিংবদন্তির ফুটবলার হিসাবে মানে। এর মহান ফুটবলারের জন্য বার্সেলোনা এক এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা এক সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। বর্তমান বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদের ও রোল মডেল যার ফুটবলকে তাদের জীবনের সাফল্য অংশ হিসেবে নিয়েছে এবং ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছে। তবে তার চোখ জুড়ানো ফুটবলের জাদু ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে ওঠার এই লড়াই খুব কষ্টকর ও শারীরিক মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে জিতে আজকে মেসি সারা বিশ্বের সুনাম ও অর্থ দুটি অর্জন করতে সক্ষম হয়েছে। মেসির জন্ম 24 জুন 1987 আর্জেন্টিনা রোসারিও শহরে হয়েছিল। তার পিতা ছিল জর্জ মেসি, একজন সাধারণ ফ্যাক্টরি ওয়ার্কার। তার মা সেলিয়া মারিয়া সাধারণ গৃহিণী ছিলেন। মেসির রয়েছে বড় দুটি ভাই। এক নম্বর মেসির মাতিয়াস মেসি, দুই নম্বর হচ্ছে রদ্রিগেস মেসি, এবং তার একটা ছোট বোন ছিল, তার নাম মারিয়াসো। মেসির পরিবার খুব বেশি আর্থিক সচ্ছলতা না থাকলেও তার পিতা চাইতেন তাদের সন্তানের জীবনে উজ্জ্বল হোক। তার জন্য তিনি সব রকম কষ্ট সামনে রেখে মেসি ও তার ভাইয়ের প্রতি অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনার দিক নিয়েই সামনে এগোতেন, উৎসাহ করতেন তাদেরকে সব সরঞ্জাম কিনে দিতে। ছোটবেলা থেকেই মেসি তার ভাইদের সাথে মাঠে ফুটবল খেলা করতে যেতেন। তবে তার দাদিমা চাইতেন মেসি একজন বড় ফুটবলার হয়ে উঠুক। এই উৎসাহে মেসির বাবা তাকে খেলার অনেক সরঞ্জাম কিনে দিতেন। মাত্র 4 বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করে দেয়। 1995 সালে মেসি তার শহরে এক ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ এর হয়ে ফুটবল খেলতে থাকে। মাত্র 9 বছর বয়সে মেসি প্র্যাকটিসের মাধ্যমে ফুটবলকে এতটা আয়ত্ত করেছিল যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষকে হয়রান করে দেয়। 10 মিনিটের অধিক সময় তার পায়ে বল রাখত। মেসি যখন তার খেলায় নিয়মিত উন্নত করছেন তখন দর্শকের অভিভূত করে চলছে। তখন তার পরিবার এতেই প্রত্যাশা ছিল যে ফুটবল ভবিষ্যৎ খুব ভালো হতে চলছে, বড় কোনো ক্লাবের অফার খুবই শীঘ্রই নিশ্চয়ই আসতে পারে। এর ধারাবাহিকতায় মেসির জীবনে আরেকটা অধ্যায় নেমে আসে, ছন্দপতনের অধ্যায়। তবে ফুটবল জীবনে যে ছন্দপতন ঘটেছে তা ছিল 11 বছর বয়সে, যখন তার শরীরে যে হরমোন প্রবাহিত হয়েছিল সেই হরমোনটি হচ্ছে ডেফিসিয়েন্সি জনিত সমস্যা দেখা দেয়। তখন তার পরিবার খুব অভাবগ্রস্ত হয়ে পড়ে। তাদের সবার মাথায় বাস পড়ার মতো অবস্থা। ডাক্তার বলেন ট্রিটমেন্ট শুরু না করলে মেসির শারীরিক অবস্থা বিকল অবস্থা হয়ে পড়তে পারে। সেই অবস্থার প্রতিকূলতার সাথে যুদ্ধ করে মেসিকে সামনে নিয়ে এগোতে যে পরিবার তাকে আর্থিক অসচ্ছলতায় ভুগছিল। চিকিৎসা করানোর মতো তার কাছে আর্থিক তেমন সচ্ছলতা ছিল না। প্রতি মাসে তাকে চিকিৎসা করানোর জন্য $1500 পরিমাণ খরচ করতে হবে। এই পেরেশানেই মেসিকে সামনে নিয়ে চলছিল। নেওয়াটা ছিল খুব কষ্টদায়ক। 11 বছর বয়সে মেসিকে এক পায়ে যে হরমোনের ইঞ্জেকশন দিতে হতো 7 দিন, অপর পায়েও যে ইঞ্জেকশন দিতে হতো সেটাও 7 দিন। তার মেসির মনের জোর, ফুটবল খেলার প্রতি তার মনের দৃঢ়তা এতটুকুও কমাতে পারেনি। তিনি প্রতিদিনই সামনেই প্র্যাকটিস করতেন, আর ক্লাবের খেলায় তার নিয়মিত উন্নতি লক্ষ্য করা হয়েছিল তার মূল লক্ষ্য। তবে খেলায় প্রভাবিত হয়ে কোনো এক ব্যক্তির বার্সেলোনা ইউথ একাডেমির নির্দেশক কোচ ডিসচাককে বলে ওঠেন, আমার একটু সুযোগ করে দিবেন। কোচ তার
কথা শুনে অভিভূত হয়ে আনন্দিত হন এবং মেসির পরিবারের সাথে আলোচনা করে তাকে ভর্তি করে নেয় সিদ্ধান্ত নেন। মেসির পরিবার তাকে খুবই উৎসাহ উদ্দীপনা দেখিয়ে তাকে সামনে এগোতে চেষ্টা করে। তারপর লিওনেল মেসি কোপা আমেরিকা 2021 গোল করার রেকর্ড। কোপা আমেরিকা 2021 ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা ফুটবলার রাজপুত্র মেসির জন্যই খুবই উজ্জ্বল এক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তিনি 4টি গোল করেন, তবে তার দল ফাইনালে জিতে টুর্নামেন্টে গোল্ডেন বল অ্যাওয়ার্ড পুরস্কার পান।